ফেসবুক পেজের ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করবেন। অনেকে রয়েছেন ফেসবুকে পেজ খুলেছেন, পেজগুলো অনেক দিন ধরে কাজ করতেছেন, কিন্তু পরবর্তীতে আপনি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করতে চাইতেছেন। কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন। একটা ফেসবুক পেজের জন্য ক্যাটাগরি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, ফেসবুক কিন্তু আপনার ভিডিওগুলো সেই ক্যাটাগরির অডিয়েন্সের কাছে কিন্তু নিয়ে যাবে। সেই জন্য আপনি আপনার ফেসবুকের ক্যাটাগরি সিলেক্ট করার সময় অবশ্যই ধৈর্য সহকারে আপনি ভেবেচিন্তে আপনার ফেসবুকের ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনি আপনার ফেসবুকের ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করবেন। এই জন্য আপনি সরাসরি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন। অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পর এখানে আপনি দেখতেছেন আমি সরাসরি আমার ফেসবুকে চলে আসছে। এখানে আমার ফেসবুক পেজটা এখানে রয়েছে। আমি আমার ফেসবুক পেজটা এখান থেকে এখানে যে প্রোফাইল পিকচারটা রয়েছে আমি প্রোফাইল পিকচারটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু এখানে নিচের দিকে আসতেছি। আসার পরে এখানে দেখতেছেন সি ইউর অ্যাবাউট ইনফরমেশন, আমি এই অপশানটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে উপরে একটা অপশান দেখতেছেন ক্যাটাগরিজ। এখানে কিন্তু আমি যেহেতু আমার এই পেজটাতে আমি শর্টস ভিডিও আপলোড করি, বিশেষ করে ফানি ভিডিও আপলোড করি, আমি এখানে আমার ক্যাটাগরিটা দিয়ে রেখেছি কমেডি। এখন আপনি আপনার যে ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করে দিয়েছেন আগে ফেসবুক পেজ খোলার সময়, আপনি এখন চাইতেছেন আপনার সেই ক্যাটাগরিটা চেঞ্জ করার জন্য। এখন আপনি সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে উপরে পাশে দেখতেছেন এডিট অপশান, আপনি এই এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আপনাকে দেখাচ্ছে। এখানে দেখতেছেন অ্যাক্টরস, তারপর আপনার দেখাচ্ছে এখানে আপনার ব্লগ, কমেডি, আর্টিস্ট। আপনার যে ক্যাটাগরি আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখানে আপনি যখন সেভ অপশানে ক্লিক করে দেবেন আপনার ক্যাটাগরিটা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমি আবার বলতেছি আপনারা অবশ্যই যে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন সেটা ভেবে চিন্তে সিলেক্ট করবেন, যাতে পরবর্তীতে আপনি যখন আপনার পেজটা যখন বড় হবে তখন আপনি যখন পেজের ক্যাটাগরি যখন চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু এটা আপনার জন্য বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ আপনি একটা ক্যাটাগরির অডিয়েন্স যখন আপনার পেজে যখন নিয়ে আসবেন, পরবর্তী যখন আপনি পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন তখন আপনার ভিন্ন ক্যাটাগরির অডিয়েন্স কিন্তু আপনার পেজে আসবে। তখন এমন একটা পর্যায়ে গিয়ে আপনার পেজের কিন্তু রিচ অনেকগুণ কমে যাবে এবং আপনার পেজের ভিউ কিন্তু অনেকগুণ কিন্তু কমে যাবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো আমি শহীদুল ইসলাম মামুন এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।